ফুটবল বিশ্বের মানচিত্রে ফ্রান্স একটি অনন্য নাম। শৈল্পিক ফুটবল, অদম্য জেদ এবং বিশ্বসেরা তারকাদের সূতিকাগার হিসেবে ফ্রান্স নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের যাত্রা যেমন নাটকীয় তেমনই গৌরবের। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দেশটি কেবল মাঠের ফুটবল দিয়েই নয়, বরং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জেনে নিই ফ্রান্স ফুটবল সম্পর্কে নানা জানা অজানা তথ্য। মজার ব্যাপার হল, ফিফা বিশ্বকাপের ধারণার জন্ম হয়েছিল একজন ফরাসির মস্তিষ্ক থেকেই। ফিফার তৎকালীন প্রেসিডেন্ট জুলে রিমে একজন ফরাসি ছিলেন, যিনি 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নেন। 1930 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের 19তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড লুসিয়েন লরেন্ট দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান। এটি ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বপ্রথম গোল। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও ফ্রান্সকে প্রথম রাউন্ড বা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। 1930 এবং 1934 সালের পর তৃতীয় বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে টুর্নামেন্টের দুর্দান্ত সূচনা করে, কিন্তু কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। 1958 বিশ্বকাপ ছিল ফ্রান্সের প্রথম বড় সাফল্য। এই বিশ্বকাপের একমাত্র নায়ক ছিলেন ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্তেন। তিনি পুরো টুর্নামেন্টে 6 ম্যাচে মোট 13টি গোল করেছিলেন। বিশ্বকাপের একটিমাত্র আসরে এত বেশি গোল করার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ফ্রান্স এই আসরে তৃতীয় স্থান অধিকার করে। 1982 সালের স্পেন বিশ্বকাপ ছিল ফরাসি ফুটবলের এক ট্রাজিক মহাকাব্য। 80 দশকের কিংবদন্তি মিশেল প্লাতিনির জাদুকরী নেতৃত্বে ফ্রান্স সেমিফাইনালে পৌঁছায়। পশ্চিম জার্মানির বিপক্ষে সেই সেমিফাইনালটি ছিল উত্তেজনা ফেলেন। সেই ফাউলটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার 2টি দাঁত ভেঙে গিয়েছিল এবং তিনি কোমায় চলে গিয়েছিলেন। অথচ রেফারি এর জন্য কোনো ফাউল বা কার্ড দেননি, যা ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে পরিচিত। পশ্চিম জার্মানির কাছে ট্রাইবেকারে হেরে ফ্রান্স চতুর্থ হয়। 1986 বিশ্বকাপ ছিল কিংবদন্তি মিশেল প্লাতিনির শেষ বিশ্বকাপ। ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে 0-2 গোলে হেরে তারা বিদায় নেয়। তবে তৃতীয় নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে 4-2 গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। 1986 বিশ্বকাপের সাফল্যের পর প্লাতিনির অবসরের ফলে ফরাসি ফুটবলে একটি শূন্যতা তৈরি হয়। 1990 ও 1994 টানা 2 বার তারা বিশ্বকাপের মূল পর্বে যেতে ব্যর্থ হয়। 1998 সালে নিজেদের মাটিতে ফ্রান্স কেবল একটি টুর্নামেন্ট খেলেনি, বরং বিশ্ব ফুটবলে নিজেদের এক নতুন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। জিনেদিন জিদানের নেতৃত্বে তারা পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে। ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় করে। ফ্রান্সের রাস্তায় সেদিন যে আনন্দ মিছিল বেরিয়েছিল তাতে কোনো ভেদাভেদ ছিল না। কালো সাদা আরব সবাই মিলেমিশে এক হয়ে গিয়েছিল ফুটবলের এই জাদুকরী শক্তিতে। সে রাতটি ছিল ত্যাগের, সাহসের এবং ইতিহাসের সেরা এক রূপকথার। আজও ফুটবল প্রেমীরা চোখ বন্ধ করলে সেই নীল জার্সির দাপট আর জিদানের সেই শান্ত অথচ বিধ্বংসী রূপটি দেখতে পান। 2002 বিশ্বকাপ ছিল ফ্রান্সের ফুটবলের ইতিহাসে এক ট্রাজিক এবং আবেগময় অধ্যায়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে একটি প্রীতি ম্যাচে জিনেদিন জিদান ইনজুরিতে পড়েন। মাঝমাঠে সেই জাদুকরকে ছাড়াই প্রথম 2 ম্যাচে মাঠে নামতে হয় ফ্রান্সকে। উদ্বোধনী ম্যাচে নবাগত সেনেগালের কাছে 1-0 গোলের হার পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরি নিয়ে আধো সুস্থ জিদান মাঠে নেমেছিলেন। তিনি চেয়েছিলেন নিজের সবটুকু দিয়ে জাতিকে বাঁচাতে, কিন্তু 2-0 গোলে হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ফ্রান্সকে।
2006 বিশ্বকাপ ছিল ফ্রান্স এবং ফুটবলের বরপুত্র জিনেদিন জিদানের ক্যারিয়ারের সবচেয়ে আবেগপ্রবণ এবং নাটকীয় এক অধ্যায়। টুর্নামেন্টের শুরুতে ফ্রান্সকে কেউ ফেভারিট মানেনি, কিন্তু নকআউট পর্বে স্পেন এবং শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জিদান যা খেলেছিলেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একক পারফরমেন্স বলা হয়। সেই 32 বছর বয়সেও ব্রাজিলের তারকাদের যেভাবে তিনি ঘোরের মধ্যে রেখেছিলেন তা দেখে মনে হচ্ছিল তিনি কোনো শিল্পী যিনি মাঠে ছবি আঁকছেন। সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে ইতালির মুখোমুখি হয় ফ্রান্স। নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচের ফলাফল 1-1, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের 110 নম্বর মিনিট, ইতালির ডি বক্স থেকে ফ্রান্সের আক্রমণ প্রতিহত করে খেলোয়াড়েরা মাঝমাঠের দিকে ফিরে আসছেন। জিজু এবং মাতেরাজ্জি পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ দেখা যায় মাতেরাজ্জি জিদানের জার্সি টেনে ধরে কিছু একটা বলছেন। জিদান প্রথমে মুচকি হেসে শান্তভাবে হেঁটে সামনে এগিয়ে যান, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। জিজু হঠাৎ ঘুরে দাঁড়ালেন, তার চোখে মুখে তখন চরম ক্ষোভ। কোনো কথা না বলে এক মুহূর্ত সময় না নিয়ে তিনি তার মাথা দিয়ে সজোরে আঘাত করলেন মাতেরাজ্জির বুকে। স্পটলাইটের নিচে থাকা এক শান্ত জাদুকর যেন মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করলেন। মাতেরাজ্জি বুক চেপে মাটিতে লুটিয়ে পড়লেন। পুরো স্টেডিয়াম স্তব্ধ, ধারাভাষ্যকাররা বাকরুদ্ধ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে ফুটবল বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন। মাঠ থেকে টানেলে যাওয়ার পথে জিদান যখন হেঁটে যাচ্ছিলেন তার পাশেই রাখা ছিল চকচকে সোনালী বিশ্বকাপ ট্রফিটি। জিদান একবারের জন্য ট্রফিটির দিকে তাকাননি, মাথা নিচু করে হেঁটে চলে গেলেন ড্রেসিং রুমে। সেই ট্রফির পাশ দিয়ে জিজুর হেঁটে যাওয়ার দৃশ্যটি ফুটবলের অন্যতম সেরা ট্রাজিক ফ্রেম হয়ে রয়েছে। টাইব্রেকারে হেরে ফ্রান্স যখন রানার্স আপ হল তখন শিরোপা হারানোর বেদনার চেয়েও বড় হয়ে উঠেছিল জিদানের বিদায়। দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার পর এমন প্রস্থান ছিল বড় বেশি বেদনার। 2010 সালের ফিফা বিশ্বকাপে ফ্রান্সের পারফরমেন্স ছিল দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং হতাশাজনক একটি অধ্যায়। তারা কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 2010 সালের সেই লজ্জাজনক বিদায়ের পর 2014 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ফরাসি ফুটবলের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন ছিল। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 1-0 ব্যবধানে হেরে ফ্রান্স টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 2018 সালের ফিফা বিশ্বকাপ ছিল ফ্রান্সের ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়। রাশিয়ায় অনুষ্ঠিত এই আসরে ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কিলিয়ান এমবাপ্পে 19 বছরের একটা ছেলে, যার ঘরের দেয়ালে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার। সেই ছেলেটি সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে দিয়ে পেলের পাশে নিজের নাম লেখালো। বস্তির সেই সাধারণ ছেলেটি যখন ফাইনালে গোল করে দুহাত ছড়িয়ে দাঁড়ালো তখন সেটি কেবল একটি গোল ছিল না, এটি ছিল বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। 1998 সালে অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দিদিয়ের দেশম। ঠিক 20 বছর পর 2018 সালে কোচের ভূমিকায় যখন তিনি বৃষ্টিতে ভিজে তার ছেলের মতো খেলোয়াড়দের নিয়ে আবার সেই সোনালী ট্রফিটি স্পর্শ করলেন, তখন তা ছিল এক অদ্ভুত আবেগীয় পূর্ণতা। 2022 সালের বিশ্বকাপ ছিল ফ্রান্সের জন্য একই সাথে বীরত্ব এবং এক বুক হাহাকারের গল্প। ইনজুরির কারণে করিম বেনজেমা, পল পগবা এবং এনগালো কান্তের মতো তারকাদের ছাড়াই ফ্রান্স মাঠে নেমেছিল। অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়নরা হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে এবং অলিভিয়ের জিরুর প্রমাণ করেছিলেন যে ফরাসিরা সহজে হার মানতে জানে না। তারা পোল্যান্ড, ইংল্যান্ড এবং মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে বিশ্বকে চমকে দেয়। ফাইনালে ম্যাচের প্রথম 80 মিনিট পর্যন্ত ফ্রান্স ছিল একদম নিষ্প্রভ। আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে ছিল। মনে হচ্ছিল ফ্রান্স লড়াই না করেই হেরে যাবে,
কিন্তু মাত্র ৯৭ সেকেন্ডের ব্যবধানে এমবাপ্পে যখন জোড়া গোল করে সমতা ফেরালেন, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ, যা এমবাপ্পে করে দেখালেন। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও এমবাপ্পে আবার গোল করে সমতা ফেরান। এক হাতে পুরো দলকে টেনে নিয়ে যাওয়ার এমন দৃশ্য ফুটবলে খুব কমই দেখা যায়। গোল্ডেন বুট জিতলেও ট্রফি ছুঁতে না পারার সেই করুণ দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ফ্রান্স ২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ফ্রান্সের বর্তমান ফুটবলারদের তালিকা দেখলেই বোঝা যায় তাদের প্রত্যেকটি পজিশনে অন্তত ২ জন করে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে গত ২ বিশ্বকাপে তার পারফরমেন্সে প্রমাণ করে যে বড় মঞ্চে তিনি কতটা ভয়ঙ্কর। কোচ দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স অত্যন্ত ধারাবাহিক। তারা গত ২ বিশ্বকাপের ফাইনালে খেলেছে। বড় টুর্নামেন্টের চাপ কিভাবে সামলাতে হয় তা এই দলের ভালোই জানা আছে। কাগজে কলমে ফ্রান্স অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয়, এমবাপ্পে কি পারবেন আরও একটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।